গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। এই মাত্র চা খেলাম, চা খেয়ে একটুখানি পরিষ্কার হয়ে নিলাম, নিয়ে তারপর ঘরে চলে এলাম বিছানা পরিষ্কার করতে। কোনো কাজকর্ম হয়নি, শুধু রান্নাবান্নাটা হয়ে গেছে। রান্নাটা বড় ঝামেলায় গরমকালে রান্নাটা ভোরবেলা কমপ্লিট করে নিয়েছি। আজকে 5টার আগে উঠেছি, 4:45 তারও আগে উঠেছি আজকে। ঘড়ি দেখিনি, 5টা অ্যালার্ম বাজার আগে উঠে পড়েছে আজকে। তার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন চলে এলাম ঘরের বিছানা পরিষ্কার করবো। এই দেখো, ঘরের বিছানা পড়ে রয়েছে, বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর পরে আসছি কথা বলতে। আবার চলো। দেখো, আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর এখানে পর্দাটাকে দিয়ে রেখেছি। রোদ্দুর এসে গেছে তো ওই জন্য, নাহলে ঘরটা গরম হয়ে যাবে। সমস্ত ফার্নিচার মুছে নিয়েছি, আলমারি, শোকেস, টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, লাইটটা শুধু অফ করব। আর এখানে দেখো, এখানকার বিছানাটা পরিষ্কার করলাম, চান করে কাপড়টা পরবো বলে রাখলাম। আর এখানে কিছু জামা কাপড় ছিল কালকে, ভাঁজ করে পরিষ্কার করে রাখবো, আনলা গুছিয়ে রাখবো। আর এদিকে জানলাগুলো সব এখন দিয়ে দেবো। আর এই দেখো, জামা কাপড় বার করলাম, এখন এগুলো ধুতে যাবো, বাসি জামা কাপড়। বাইরের প্রকৃতিটা একটু দেখো, কি সুন্দর লাগছে আকাশটা, দেখেছো কি সুন্দর, দারুণ লাগছে আকাশটা। কিন্তু গরম প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এসে গেছে। তো দেখো, জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছিলাম, তাই জামা কাপড়গুলো সব কাচাকুচি করে নিলাম। ভাবলাম চান করার সময় জামা কাপড়গুলো কাচাকুচি করবো, কিন্তু করলাম না। কারণ এখন জামা কাপড়গুলো কাচাকুচি করে নিই, এখন ঢুকবো রান্নাঘরে। দেখো, রান্নাঘরে ঢুকবো বলছি, রান্নাঘরে চলে এলাম। এসে এই তাকটা প্রথমে পুরো ফাঁকা করে ফেলে প্রথমে একবার ভালো করে সার্ফ দিয়ে পুছে নিলাম। এত পরিমাণে নোংরা হয়নি, জানো, নোংরা হয়নি। কদিন আগে পরিষ্কার করেছিলাম তো, নোংরা হয়নি। মেন হলো আরশোলা হয়েছে, এত পরিমাণে আরশোলা হয়েছে, আর পুরো কুটো কাটার ওপরে আরশোলা বেড়াচ্ছে। মানে ভীষণ বিচ্ছিরি ব্যাপার হয়েছে, এত পরিমাণে নোংরা হচ্ছে। ওই জন্য মনে করলাম আজকে সকালবেলা রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এই সময়টা কী করব। আর মাল তো নেই, ওই জন্য মাল করবো না, ফালতু টাইম লস করে লাভ নেই। রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। মানে একদিক থেকে শুরু করেছি, মানে যেই দিকে হবে, মানে সব দিক একসাথে টেনে বার করিনি। মানে একদিক করে শুরু করব, একদিক করে পরিষ্কার করব, যতটা হয় ততটাই করব আজকে। আর আজকে তো আম্বুবাচি ছেড়ে ফেলছে, ওই জন্য ঘরদোরগুলো সব পরিষ্কার করে মুছে, আর আম্বুবাচি ছাড়লে একটু কাচাকুচি করার আছে, একটু ঘরবাড়ি পরিষ্কার করা আছে, সেই সবগুলো সব কমপ্লিট করে তারপর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। আর ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব, বেশি বেলা করব না। হ্যাঁ, 1টা 1:30টার মধ্যে যেইটুকুনি হয় সেইটুকুনি পুরো পরিষ্কার করে ফেলবো। চেষ্টা করব যে 1টা 1:30টার মধ্যে পুরো রান্নাঘরটা কমপ্লিট করার। তো ট্রাকটা পরিষ্কার করলাম। আর এই কুটো কাটাগুলো সকালবেলা সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কুটোগুলো সব ফাঁকা, কিছু নেই, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। ওই টুকিটাকির আগে যেমন গরম মশলা, দারচিনি, লবঙ্গ এসবগুলো থাকলে না, এসবগুলো ঢেলতে লাগে, ওই জন্য ছোটো ছোটো কোটোগুলো রেখে দিয়েছি। মশলার কতগুলো সব মশলা আছে, সমস্ত ধুয়ে পরিষ্কার করে একটা চুপড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। কারণ মশলা ছাড়া রান্না তো অসম্পূর্ণ, রান্নাকে সুস্বাদু করতে গেলে মশলাগুলো তো দরকার লাগবে। আর রান্নায় শুধু মশলা দিলে হবে না, তার সাথে ভালোবাসাটাও দিতে হবে। যে মশলা দিলাম দিয়ে ভালোবাসাটা না দিলাম, রান্নাটা তো ভালো হবে না। তাই এখানে দেখো, আমার রান্নার সরঞ্জাম এইখানটায় এই যে মুছে পরিষ্কার করে গুছিয়ে ফেললাম। তো ওই দিকটা কমপ্লিট হয়ে গেল। ওই দিকটায় তাকে সমস্ত জিনিসপত্র কুটো কাটা যা ছিল, হটপট ছিল, হচ্ছে ফ্লাক্স ছিল, দুখানা বড় বড় কোটো ছিল, ফাঁকাগুলো সব রেখে দিলাম। এই টুকিটাকি একটা একটা জিনিস মালপত্র আনলে না, যে মাসকাবারি মালপত্র আনলে যেগুলো এক্সট্রা থাকে সেগুলো সব কোটোর মধ্যে ভরে ফেলি। আর অল্প অল্প করে ঢেলে রাখি, বেশি একসাথে সব ঢেলি না, বেশি ঢেললে কিন্তু বেশি খরচা হবে। ওই জন্য আমি মনে করি যে অল্প অল্প করে ঢেলবো, ওই জন্যে একটু হাতে রেখে রেখে অল্প অল্প করে খরচা করি।
ওই দিক পরিষ্কার হয়ে গেলে এইবার বেঞ্চিতে পরিষ্কার করে নিলাম। এখানটা বেঞ্চের উপরে এই টুকিটাকি বাসনকোসনগুলো রাখি। এই বাসনগুলো প্রতিদিন দরকার লাগে না তো, মানে কী বলতো, যত বাসন এঁটো থাকলো তখন হয়তো এগুলো মাজতে পারলাম না, তখন এই বাসনগুলো দরকার লাগে। ওই জন্য এই চুবড়িটার মধ্যে করে রেখে দিয়েছি। চুবড়িটা এই হালে কিনেছিলাম, তাই চুবড়িটা আমার বাসন রাখার সুবিধা হয়ে গেছে। এত পরিমাণে ওই চুবড়িটার মধ্যে আরশোলা ঢুকেছে কি বলবো, মানে যখন বাসনগুলো বার করছে আরশোলার নাদি ভর্তি। মিক্সচার মেশিনটাকে পরিষ্কার করলাম, আর মিক্সচার মেশিনটার ওপরে এই ডলম পিঁড়েটা রেখে দিয়েছি। তাহলে রেখে দিলে কি বলতো, হাঁড়িগুলো রাখার আমার একটু সুবিধা হয়ে গেল। আর এই মিক্সচার মেশিনের ভিতরে যে আরশোলা ঢুকবে, আরশোলা নোংরা করবে, নাদি ফেলবে, সেটাও আর ওর ভিতরে না আরশোলা ঢুকতে পারবে না। ওই জন্য মুখটা আঁটলাম না, মুখটার উপরে ওইটা রেখে দিয়ে হাঁড়িগুলো রেখে দিলাম। একটা সুবিধা হয়ে গেল, হাঁড়ি রাখার জায়গা হয়ে গেল। আর এই র্যাকটা মনে করেছিলাম নামাবো, নামিয়ে বাইরে গিয়ে একটু সার্ফ জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবো, কিন্তু না, র্যাকটা নামানো যাবে না। র্যাকটা যখন ওই করা হয়েছিল না, পেরেক দিয়ে গাঁথা হয়েছিল। এই দেখো বড় 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 সেই কত ইঞ্চি পেরেক বলে না, ওই পেরেক দিয়ে পুরো একদম দেয়ালের সাথে সেট করা হয়েছে। কারণ ওই হচ্ছে যখন অনেক বাসন কোসন হবে না, তখন না যে পড়ে যাওয়ার ভয়, ওই জন্যে। আর আমার হচ্ছে তাকটা নিচে ছিল, যখন এই রান্নাঘরের থামগুলো করলাম না, তখন ওই তাকটাকে ওপরে তুলে রেখেছিলাম। নিচে রাখলে নিচেই বাসন কোসন সব আরশোলা, ইঁদুর। আর রান্নাঘরে তখন তো দরজা ছিল না আমার, যখন রান্নাঘরে হয়েছে রান্নাঘরটা হয়েছিল, দরজা না থাকলে আরশোলা ইঁদুরের অতিরিক্ত উৎপাত ছিল। একদম বাসন কোসন সকালবেলা উঠে না সব ফেলে নোংরা করে বিচ্ছিরি ছিল রান্নাঘর। তখন তো রান্নাঘর আমার প্রতিদিন সকালবেলা উঠে রান্নাঘর পরিষ্কার করতেই আমার 1 ঘন্টা করে সময় লাগতো। কী বলো তো, গরিবের সংসারে না একসাথে কোনো জিনিস হয় না। আমি যে মনে করবো হাতে এত টাকা নিয়ে নেমে একসাথে সব কিছু করবো, আমাদের হয় না। আমাদের সব একটা একটা করে জিনিস হয়। আর একবারে এইটা হলো, তার আবার কিছুদিন বাদে আবার একটা হলো। আমার যেমন রান্নাঘরটা প্রথমে হয়েছিল, তারপরে এই থাম দুখানা করা হয়েছে। থাম দুখানা করার পর থাম দুখানা যে একটু কভার করে নেবো, কভার করার মতনও নেই, যে কভার করতে পারলাম না। কারণ কভার করতে গেলে অনেকগুলো পয়সা খরচা হবে, ওই জন্য কভার করতে পারলাম না। শুধু মেঝেটা আর এই থাম দুটো করে নিয়েছিলাম, মেঝেটাও ছিল না, এই হালে মেঝেটা করে নিলাম। আর মেঝেটা অনেকে বলেছিল যে এটা পাথর বসিয়ে নাও রান্নাঘরটা, তাহলে মেঝেগুলো কালো হবে না, তেলচিট হবে না, দেখতে খারাপ লাগবে। কিন্তু সে সামর্থ্য ছিল না বলে মেঝেটা তখন আর কালো পাথর বসাতে পারিনি, বা পাথর বসাতে আর পাথর বসাতে পারবো কি না জানিও না। যেইটুকুনি হয়েছে সেইটুকুনি অনেক আমার কাছে যা আছে। কী বলো তো, ওখানটায় না সাদা পাথর তো, আর পুরো আগুনের এতে না ফেটে ফেটে গেছে, কেমন ফেটে গেছে, আর তেলচিট হয়ে কেমন কালো হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এরকম যতই পরিষ্কার করি না ঘষে ঘষে, দাগগুলো উঠতে চাইছে না, ওরকম কালো হয়ে গেছে। আর দেখেছো, এই দেখো আমি এদিকে ঘর মুছছি আর এদিক দিয়ে আরশোলা বেড়াচ্ছে। আর ওই এই গ্যাসের সাইডটা পরিষ্কার করেছি, করে ওখানে চক দিয়েছি। এই দেখো, দেখেছো, মানে দুটো একটা আরশোলা আছে, সেগুলো না ছটফট করছে বেরোনোর জন্য। ওই দিকটা চক দিয়েছি। চকের অ্যাকশান যতক্ষণ থাকবে আরশোলাগুলো ততক্ষণ মরবে, আর চকের অ্যাকশান কেটে গেলেই না আরশোলাগুলো আবার ছটফট করবে। এইবার রান্নাঘরটা পুরো কমপ্লিট করে ফেলেছি পরিষ্কার করে, একদিক করে পরিষ্কার করে করে পুরো কমপ্লিট করে ফেলেছি। করে দেখো সুন্দর করে একবার সার্ফ দিয়ে মুছেছি, একবার ফিনাইল দিয়ে মুছছি। পুরো পরিষ্কার করে ফিনাইল দিয়ে মুছে এইবার বেরিয়ে পড়বো, পরে তারপর চান করব। অনেকটা জিনিসপত্র রান্নাঘরতে বার করেছি, সেগুলো একটু হচ্ছে দেখে দুখে ফেলবো, আর কিছু জিনিস রাখার মতন রাখবো। তা রান্নাঘরে ফুল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, তাকে এইভাবে আমার বাসন কুসন সাজিয়েছি। এই যে গ্যাস, এই ধাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে কেমন লাগছে, আর তোমাদের কেরকম সাজিয়েছি আমাদের বলো। আর এই যে উপরটা এরকম কালো প্লাস্টিক দেওয়া, কারণ ওপরে টিনের রান্নাঘর তো, এটা টিন তো, যখন ঝড় হয় হাওয়া দেয় না, টিন অনেক দিনের তো, আর টিন পুরো খসে খসে পড়ে, ওই জন্য উপরে প্লাস্টিক লাগানো। প্লাস্টিক লাগালে টিনের উপরে নোংরাটা আর পড়বে না, ওই জন্যে। তো দেখো চান করে, আর আজকে তো আবার অম্বুবাচী, বললাম অম্বুবাচী ছেড়েছে, ওই জন্যে কালীফেরা করে পিকচারগুলো সব ধুয়ে পরিষ্কার করলাম, করে সিংহাসনে যে কাপড় পাতা ছিল সেগুলো নামিয়ে, সব ঠাকুর নামিয়ে সিংহাসন পুঁছে ধুয়ে সমস্ত ঠাকুরকে চান করিয়ে সুন্দর করে পরিষ্কার করে পুজো দিয়েছি। এখন 2:30 বাজে। আর আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, উচ্ছে আলু চচ্চড়ি, উচ্ছে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। তাই চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে আমার।
চলো খাওয়া দাওয়া করে নিই, আর আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য সন্ধ্যে পর্যন্ত টেনে নিয়ে গেলাম না, এখানেই শেষ করে ফেললাম। টাটা।